আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ৭ বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিশেষ কিছু পুরস্কার দান করবেন। যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে জীবন ধন্য হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন গুরুত্বপূর্ণ পুরস্কার পেতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি বিশ্বাস করি, যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমি দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ফরজ নামাজ না পড়লে 15টি শাস্তি হয়, সেই শাস্তিগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর অজানা ফজিলত সম্পর্কে। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই ফরজ নামাজ না পড়লে 15টি শাস্তি হয়, সেই শাস্তিগুলো কি। প্রিয় দর্শক, হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলগুলোও সঠিক হবে, আর যার নামাজ বেঠিক হবে তার অন্যান্য আমলগুলোও বেঠিক হবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সঠিকভাবে আদায় করা। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্যে তিন ধরনের শাস্তি হবে কবরের ভিতর। তার মধ্যে 5 ধরনের শাস্তি হবে দুনিয়াতে তাকে 5 ধরনের শাস্তি দেওয়া হবে। 3 ধরনের শাস্তি হবে মৃত্যুর সময়, এবং 3 ধরনের শাস্তি হবে কবরের ভেতর, এবং 4 ধরনের শাস্তি হবে কবর থেকে উঠানোর সময়। দুনিয়াতে যেই 5 ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো: 1. তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2. তার চেহারা থেকে নেককারের নূর উঠিয়ে নেওয়া হবে। 3. তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4. তার কোনো দোয়া কবুল হবে না। এবং 5. ইবাদতের দোয়ার মধ্যে কোনো হক থাকবে না। এবার আমরা জানবো মৃত্যুর সময় যেই 3 শাস্তি দেওয়া হবে। 1 নম্বর, কষ্ট ও অপমানের সাথে সে মৃত্যুবরণ করবে। 2 নম্বর, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3 নম্বর, মৃত্যুর সময় এমন পানির পিপাসা লাগবে যে সমুদ্রের সব পানি দিলেও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল শাস্তি থেকে বিরত রাখুন। সকলে কমেন্টে আমিন বলি। কবরে যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে: 1 নম্বর, কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এবং 3 নম্বর, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সাপের চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার, তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট, এবং ওই সাপটি বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন, যাতে করে ফজরের নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি জোহর পর্যন্ত দংশন করতে থাকি। জোহরের নামাজ নষ্ট করার কারণে যাতে তোমাকে আমি আসর পর্যন্ত দংশন করতে থাকি। আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে ঈশা পর্যন্ত, এবং ঈশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল কঠিন শাস্তি থেকে বিরত রাখুন। কবর থেকে উঠানোর সময়
উঠানোর পরে যে 4 ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো: 1. তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2. আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবে। 3. এবং তাকে জাহান্নামে দেওয়া হবে। 4. তার কপালে 3টি লাইন লেখা থাকবে। লাইনটির প্রথম লাইন হলো: হে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইন হলো: হে আল্লাহর রাগে পতিত ব্যক্তি। 3 নম্বর লাইন হলো: তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে, তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ। প্রিয় দর্শক, এইভাবে বেনামাজিদেরকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল কঠিন শাস্তি থেকে হেফাজত করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা নামাজ পড়বো নাই বা কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, তোমরা যদি নদীতে প্রতিদিন 5 বার করে গোসল করো, তবে তোমাদের শরীর থেকে যেমন ময়লা ধৌত হয়ে যাবে, শরীরে আর কোনো ময়লা থাকবে না, তেমন তোমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ওযু করে জামাতের সহিত পড়ো, তেমনি তোমাদের শরীর থেকে সব গুনাহ ধৌত হয়ে যাবে। তোমাদের শরীরে, তোমাদের মনে আর কোনো গুনাহ থাকবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। সকলে কমেন্টে আমিন বলি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম 5 ওয়াক্ত নামাজ নষ্টকারীদের 15টি শাস্তি। এবার আমরা জানবো সেই বিশেষ দোয়া, বিশেষ ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরামের ফজিলত। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মহান আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম হলো যুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলা হয় ইসমে আজম। এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে 2 বার, সূরা আর রহমানের 27 নম্বর ও 78 নম্বর আয়াত। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা হয়েছে। এটি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সবসময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের হাদিস। সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন তাকে। তিনি বলেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে রাখবে। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে 3 বার করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর আমলটি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়া যাল জালালি ওয়াল ইকরামকে আঁকড়ে ধরার মতো তৌফিক দান করুন। সকলে কমেন্টে আমিন বলি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।